আজকে আমরা বানাবো চিড়ে পোলাও। তার জন্য নিচ্ছি সবার প্রথমে কড়াই দিচ্ছি সাদা তেল। সাদা তেল দেওয়ার পর আমরা তেলটা যতক্ষণ না গরম হচ্ছে ততক্ষণ আমরা এটা অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে তারপর এর ভেতরে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ। আপনারা যেমন কালারের চিড়ে পোলাও খেতে চান সেই হিসাবে আপনারা হলুদ দেবেন। আমি এখানে সামান্য পরিমাণে হলুদ দিচ্ছি। হলুদ দেওয়ার পর এর ভিতরে দিয়ে দিচ্ছি আলু। আমি এখানে দুটো আলু নিয়েছি। দুটো আলু ভালো করে ধুয়ে এবারে ছোটো ছোটো টুকরো করে কেটে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। আলুগুলো সাইজ মনে রাখবেন, বেশি বড় রাখবেন না, তাহলে এতে সিদ্ধ হবে না। আমাদের এই আলুটা দেওয়ার পর এটাকে 2 মিনিট ধরে রান্না করতে হবে, যাতে আলুগুলো 70% সিদ্ধ হয়ে যায়, মানে 4 ভাগের মধ্যে 3 ভাগ সিদ্ধ হয়ে যাবে, ততটাও আমাদের রান্না করতে হবে। আমার এটা 2 মিনিট করতে সময় লেগেছে। 2 মিনিট ধরে এটা রান্না করার পর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। চিনিটা দেওয়ার পর আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এর সাথে। চিনি মিশিয়ে নেওয়ার পর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি গাজর। আমি এখানে একটা গোটা গাজর নিচ্ছি মিডিয়াম সাইজে। এই গাজরটা নিয়ে এটাকে ভালো করে ছোটো ছোটো করে কেটে এর ভিতরে দিয়ে দিচ্ছি। গাজরটা দিয়ে দেওয়ার পর এটাকে আমি 1 মিনিট ধরে রান্না করব। গাজর খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এটা মাথায় রাখবেন। এরপর এতে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমি ছোটো ছোটো করে টুকরো করে কেটে এর ভিতরে দিয়ে দিচ্ছি। এটাকে 10 সেকেন্ড রান্না করছি। 10 সেকেন্ড পর এতে দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো। টমেটোটাও ছোটো ছোটো করে টুকরো করে এর ভিতরে দিয়ে দিচ্ছি। টমেটো দেওয়ার পর এটাকে ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন, যাতে টমেটোটা সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। তারপর এই সব কিছু আমরা 1 মিনিট ধরে রান্না করব। 1 মিনিট ধরে রান্না করার পর যখন সমস্ত সবজি ভালো করে সিদ্ধ হয়ে যাবে, তারপর আমি এতে দিয়ে দিচ্ছি চিড়েটা আমি ধুয়ে আগে থেকেই রেখে দিয়েছিলাম। সেই চিড়েটা ধোয়া ছাড়াতে আমি এতে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমরা এই সবজির সাথে চিড়েটা ভালো করে মিশিয়ে নেব। মনে রাখবেন এই সময় গ্যাসটা একদম কমিয়ে রাখবেন, নাহলে চিড়েগুলো একদম গলে যাবে। এটাকে আমরা 2 মিনিট ধরে কম গ্যাসে ভালো করে এটাকে রান্না করব। 2 মিনিট ধরে ভালো করে বারবার এটাকে নাড়তে হবে, যাতে নিচে লেগে না যায়। মনে রাখবে চিড়ের পোলাও বানাতে খুব সহজ, আর স্টেপ বাই স্টেপ আপনি আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কীভাবে বানাতে হয়। 2 মিনিট পর এতে সামান্য পরিমাণ নুন দিচ্ছি আর দিচ্ছি ধনে গুঁড়ো। এতে মশলার স্বাদটা চিড়ের সাথে খুব ভালো পাওয়া যায় ধনে গুঁড়ো দিয়ে। তারপর সবগুলো আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আমরা এর ভিতরে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা, যেটা আমরা ম্যাগির সাথে পাওয়া যায়। সেই মশলাটা আমি এখানে 5 টাকা বাজার থেকে কিনে নিয়ে এসেছি। এই ম্যাগি মশলাটা এর ভিতরে দিয়ে দিচ্ছি সম্পূর্ণটা। ম্যাগি মশলার ভিতরে অনেক ধরনের মশলা পাওয়া যায়, এতে চিড়ের যে স্বাদ এটা খুব ভালো হয়। এই ম্যাগি মশলা দেওয়ার পর আমরা সমস্ত কিছু উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিট ধরে ভালো করে রান্না করব। 1 মিনিট পর আমাদের চিড়ের পোলাও রেডি হয়ে যাবে। এইটা এবার একটি পাত্রে আমরা নামিয়ে নিচ্ছি। এই চিড়ের পোলাও আপনারা সকালে ব্রেকফাস্টে এবং বিকালে নাস্তাও খেতে পারেন। এটা খুব স্বাস্থ্যকর এবং খুব কম তেলে এটা রান্না হয়। আশা করি এই ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে। থ্যাংক ইউ।